কর্মী। তো এই বিশ্লেষণের কিছু প্রভাব লক্ষ্য করা যায়। তো প্রাকৃতিক ভাবে প্রভাব লক্ষ্য করা যায়, মনুষ্য সৃষ্ট ভাবে প্রভাব লক্ষ্য করা যায়, বাস্তুতন্ত্রের উপর প্রভাব লক্ষ্য করা যায়, মানে অল টোটাল ডিটেলসে বিশ্লেষণের প্রভাব লক্ষ্য করা যায়। তো প্রথমে হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। জলবায়ুর উপর প্রভাবটা কি করে? জলবায়ুর উপর প্রভাব বলতে বোঝায় বিশ্লেষণের ফলে বর্তমানে দেখা যাবে যে কোনো সময় অর্থাৎ বর্ষা ঋতু আগমন ঘটার আগেই বর্ষা হয়ে চলে যায়। আবার কোনো স্থান দেখা যায় যে বর্ষা আসবার সময় হয়ে গেছে কিন্তু বর্ষা আসছে না, এর ফলে সে স্থানটি খরায় পরিণত হয়ে যায়। এইভাবে বর্ষা আগমন এবং অবগমনের পরিবর্তন দেখা যায়। শীতকালের প্রকোপ বৃদ্ধি পেয়ে যায়। আবার গ্রীষ্মকালে উষ্ণতা এত টেম্পারেচার থাকে যে বর্তমানে বহু অঞ্চলে দেখা যায় যে লু প্রবাহিত হয়, সেগুলো মানুষজন ভেরোতেই পারে না, এমন লু প্রবাহিত হয়। জলবায়ুর উপর প্রভাব, এটা হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। মহাসাগরের উপর প্রভাব বলতে অর্থাৎ সমুদ্র 7টি যে বিরাট সাগর রয়েছে এবং 20টি যে ছোট ছোট সাগর মাঝের সাইজের সাগরগুলো রয়েছে, তাদের প্রভাব কি? সমুদ্রের মধ্যে যখন বিশ্ব উষ্ণতা অতিরিক্ত টেম্পারেচারে বেড়ে যায়, তখন কি মহাসাগরের মধ্যে উষ্ণতা ব্যাপক পরিমাণে উষ্ণতা শোষণ করতে থাকে। সেই উষ্ণতা শোষণ করার ফলে সেখানে এক ঘূর্ণবাতের নেই জল বাষ্প উপরে উঠে যায়, ফলে কি চারপাশ থেকে ঠান্ডা বায়ু সেই মহাসাগরে প্রবেশ করে, ফলে ঘূর্ণবাতের নেই এই ঝড়ের সৃষ্টি হয়। একে ঘূর্ণিঝড়ও বলা হয়। সেটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো, যা টুইস্টার নামে পরিচিত, খুবই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ভারতে রয়েছে বিভিন্ন সাইক্লোন, ভারতের ঘূর্ণিঝড়কে বলে সাইক্লোন। আবার সাইক্লোন মধ্যে রয়েছে ফণী, তারপরে এই যে যশ ইত্যাদি ভারতে হয়েছে, বাংলাদেশে তো ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেই। ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, বিভিন্ন সামুদ্রিক জীববৈচিত্র্য হ্রাস পায় ইত্যাদি। মেরু অঞ্চলের প্রভাব কি? মেরু অঞ্চলের প্রভাব বলতে তাই পৃথিবীর মেরু হচ্ছে দুটি, এক উত্তর মেরু নর্থ অ্যান্ড দক্ষিণ মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে টেম্পারেচার অলরেডি বাড়ছে। সেই বাড়ার কারণে উত্তর মেরু যে বিরাট আকৃতির বরফের চাই থাকে, সেই চাই আস্তে আস্তে কি হবে, তার উচ্চতা কমে যায়, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে তার উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে এবং বরফ গলতে শুরু করে। এর ফলে বরফের চাই ফাটলের মধ্যে বিভিন্ন চাইগুলি নষ্ট হয়ে যায় এবং এর ফলে সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট হয়ে পড়ে। বাস্তুতন্ত্রের প্রভাব টোটাল মিলে কি বাস্তুতন্ত্রের প্রভাব দেখা যায়, অর্থাৎ বিভিন্ন জীব প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু পাখি রয়েছে যারা অতিরিক্ত শীত সহ্য করতে পারে না, অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, তাদের বেঁচে থাকার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। আবার কিছু মাছ রয়েছে, কিছু কীটপতঙ্গ রয়েছে যারা কিনা বেশি অতিরিক্ত টেম্পারেচার সহ্য করতে পারে না এবং তাদের শ্বাসকষ্ট বিভিন্ন বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। বর্তমানে দেখা যায় বিশ্ব উষ্ণায়নের ফলে প্রচুর পরিমাণে জীব প্রজাতি বিনষ্ট করছে। এছাড়া গাছের ক্ষেত্রেও বেশ পরিমাণে দেখা যায় স্টোন ক্যান্সার যেটি ওটা দেওয়ালে দেখা যায়। এছাড়াও রয়েছে মানুষের প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্ব উষ্ণায়নের ফলে যদি কোনো ব্যক্তি, বর্তমানে দেখা যায় কি বহু ব্যক্তি রয়েছে যারা কিনা চশমা লাগিয়ে ঘুরে, তাদের অনেকে চোখে ছানি পড়ে যায়, অনেক কর্নিয়া হয়ে যায়। এটা মেন কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ তাদের চোখটি শোষণ করতে পারে না, মানে সূর্যের সে অতিবেগুনি রশ্মি আসে সেটি সহ্য করতে পারে না এবং তাদের চোখের উপর ঝাপসা পড়ে যায়, তখন তাকে বলা হয় ছানি পড়ে যায়, যাকে বলে ছানি পড়া। এটি তাদেরকে বিভিন্ন প্রকারের লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ কাছের দৃষ্টির ক্ষেত্রে তখন তাকে অবতল দর্পণ ব্যবহার করা এবং দূরদৃষ্টির উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়াও মানুষের ক্ষেত্রে রয়েছে